বাড়ছে সময়ের সাথে বাড়ছে নদীর পানি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সবাইকে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের এই মুহূর্তে লাইভে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার ইমন। এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জীবনজ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজে। এখান থেকে আজকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের এই বন্যা পরিস্থিতি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি কে কোথা থেকে আমাদের আজকের এই লাইভটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি অবস্থান করছি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার জীবনজ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই যে ব্রিজটি রয়েছে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব, আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন মৌলভীবাজার জেলার বিভিন্ন জায়গায় গত দুদিনের টানা বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা। এছাড়াও বন্যা এবং এই বন্যায় মনু নদী সহ বেশ কটি নদীতে প্রবাহিত হচ্ছে প্রাণী বিপদসীমার উপর দিয়ে। তো আমরা আপনাদেরকে আজকে লাইভ দেওয়ার চেষ্টা করব। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন কমেন্টে জানাবেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি মনু নদীতে রেলওয়ে ব্রিজ যেটি রয়েছে রেলওয়ে ব্রিজের পানি বিপদসীমার 105 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজকে। এবং মনু নদীর চাঁদনীঘাট যে জায়গা রয়েছে চাঁদনীঘাটে বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি আজকে। এবং দলাই নদীর রেলওয়ে ব্রিজে পানি প্রবাহিত হচ্ছে 8 সেন্টিমিটার উপর দিয়ে। এবং কুশিয়ারা নদীতে শেরপুর যে জায়গাটি রয়েছে শেরপুরে বিপদসীমার স্পর্শ হয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়াও জুরি নদীতে আমি যে নদীর সামনে এই মুহূর্তে অবস্থান করছি এই জুরি নদীতে বর্তমানে বিপদসীমার 174 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো এই জানিয়ে দিলাম আজকে যে নদীগুলোর বন্যার পানি যে প্রবাহিত হচ্ছে এর তথ্য। দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা জানাবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন আমাদেরকে। সম্মানিত দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব, আপনারা জানেন গত কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। আর এই অবনতিতে বিভিন্ন জায়গায় মানুষদের বিভিন্ন ধরনের দুর্যোগ পোহাচ্ছিলেন। এবং আমরা আজকে যেটি জানতে পারি যে ভয়াবহ বন্যায় ফেনীতে নিহত একজন এবং নিখোঁজ একাধিকজন। আজকের এই তথ্যটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় বর্তমানে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন বেহাল দশা আতঙ্কে বসবাস করছেন মানুষজন। তার ধারাবাহিকতা গত দুদিনের টানা বৃষ্টিতে সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, মৌলভীবাজার জেলা সহ বেশ কোটি এলাকায় মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন। এই বন্যা পরিস্থিতিতে মানুষের ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে পানির নিচে, রাস্তাঘাট পানির নিচে বর্তমানে। এবং আমরা যে জায়গাটিতে অবস্থান করছি গতকালকে আমরা যেটি দেখতে পেয়েছি এতটুকু বন্যার পানিতে প্লাবিত হয়নি, কিন্তু গত একদিনের বন্যার পরিস্থিতিতে বর্তমানে খুবই বেহাল দশা দেখা দিয়েছে এই জায়গাগুলিতে। এবং আমি যে জায়গাটিতে অবস্থান করছি বর্তমানে দেখতে পাচ্ছেন পানি কি একটা স্পিডে পানি প্রবাহিত হচ্ছে। যে চুইস গেট আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, চুইস গেটের বিপদসীমার উপর যে পানি প্রবাহিত হচ্ছে। অনেকেই জাল নিয়ে আসছেন এবং মাছ মারছেন এখানে। আবার অনেকেই এখানকার যে পরিস্থিতি বর্তমানে কোন পরিস্থিতি বিরাজ করছে এগুলো দেখার জন্য অনেকে আসছেন। তো এরকম একটি থমথমে অবস্থা, এরকম একটি পরিস্থিতি, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। আপনারা জানেন গত যে জুলাই মাসে এরকম একটি বন্যা দেখা দেয়। এই বন্যাকে ধারণা করা হচ্ছে হার মানাবে বর্তমানে যে বন্যা পরিস্থিতি। গত বন্যায় মানুষের অনেক বেহাল দশা ধরে, মানুষ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন, অনেক ধরনের বিপদের সম্মুখীন হন। সেই দখল কাটাতে পারে নাই, তার মধ্যে আবারও শুরু হয়েছে এই বন্যা। এবং এতে করে শুধু সিলেট বিভাগ নয়, সিলেট বিভাগ সহ ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় এরকম বন্যায় মানুষ কষ্টে জীবনযাপন করছেন।
আমি যে বৃষ্টিতে অবস্থান করছি, এই বৃষ্টিতে দেখতে পাচ্ছেন অনেক মানুষই আসছেন বন্যা পরিস্থিতি দেখার জন্য, কিভাবে কি পরিস্থিতি বিরাজ করছে। আমি যে ক্যামেরার সামনে যে হাওরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটি উত্তর বর্ডর হাওর। আর এই হাওরে মানুষ গত কিছুদিন আগে, সপ্তাহখানিক আগে মানুষ ধানের চারা রোপণ করেছেন। আর এই ধানের চারাই বর্তমানে বন্যার পানিতে প্লাবিত, বন্যা পানিতে তলিয়ে গেছে। মানুষের চাপা কান্না দেখা যাচ্ছে। এই যে ধানের চারাগুলো মানুষ অনেকেই ধারণা করছেন যে এগুলো নষ্ট হয়ে যাবে যদি বেশি বন্যা স্থায়িত্ব থাকে, তাহলে ধানের চারা নষ্ট হবার আশঙ্কা মানুষের রয়েছে। এখনও অনেকেই পুরোপুরি ধান রোপণ শেষ হয় নাই, তার মধ্যে আবারও বন্যা। তো এরকম শ্রমজীবী যারা আছেন তাদেরও অনেক অসুবিধায় পড়তে হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা তাদের যে কাজে যেতে পারছেন না, তাদের এইরকম একটি পরিস্থিতি। তো আমরা এই পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কি এই এলাকারই? বর্তমানে এখানে এসে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আচ্ছা, মানুষ আতঙ্কে আছে, অনেক মানুষের ঘর বাড়ি অলরেডি পানির তলে ডুবে যায়। আচ্ছা, আপনার যেরকম সমস্যা নেই। তো বর্তমানে যে মানুষ এই যে হাওরটিতে মাত্রই ধান রোপণ করা শেষ হয়েছে, এরকম একটি পরিস্থিতিতে বন্যা হচ্ছে। তা আপনি কি ধারণা করছেন এই ধানের জমিতে কোনো ক্ষয়ক্ষতি দেখা দিবে কিনা? ধানের ক্ষয়ক্ষতি বলতে আমি একবার রাস্তার পাশে যে ধানগুলো আছে অলরেডি এগুলা 2-4 দিনের ভিতরে পানি চলে গেলে এগুলা কোনো ক্ষতি হবে না। আওরের মুড়ে যেগুলো আছে এগুলা ক্ষতি করবে। আচ্ছা, আর কি কইব, একটু জুড়ে মার। আবার শুনে যাচ্ছেন। তো ধন্যবাদ ভাই, ওনার কাছ থেকে জানতে পারলাম এই এলাকার বর্তমান কিছু পরিস্থিতি। তো আপনারা আমাদের সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন? সাহেল মাহমুদ ভাই কমেন্ট করছেন যে ইয়া আল্লাহ, এত সকাল এত পানি আবারও বাড়ি গেছে। জি ভাই, খুবই দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটা ধারণা করছি, খুবই দ্রুত গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। আর এই পানি বৃদ্ধিতে মানুষের বেহাল দশা দেখা দিচ্ছে। অনেকেই মাত্রই ধান রোপণ করে, আমরা যেটা জানতে পারলাম যে সপ্তাহখানিকের ভিতর মানুষ ধান রোপণ শেষ হয়েছে। এরকম পরিস্থিতিতে আবারও বন্যার পানি প্লাবিত হচ্ছে ধানের জমিগুলো। এর বিষয়ে আরেকটি জানিয়ে রাখি যে আপনারা জানেন, অনেকেই জানেন যে গত জুলাই মাসে বন্যা দেখা দেয়। এই বন্যাতেও মানুষ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, অনেক ক্ষয়ক্ষতি দেখা দেয়। তারপরই এর দখল কাটাতে আবারও বন্যা। এই বন্যাতে মানুষ আবারও দুর্ভোগ পোহাচ্ছেন। আমরা জানি যে জুরি উপজেলার কিছু যদি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, জুরি উপজেলার ফুলতলা ইউনিয়ন, সাগরনাল ইউনিয়ন এবং জুরি আর বয়স্কটি ইউনিয়ন রয়েছে। আমি যে স্থানটিতে রয়েছি উত্তর বর্ডর হাওর, সাগরনাল হাওর, ফুলতলা হাওর, এগুলো পুরোপুরি প্লাবিত। এছাড়াও এই জায়গার যে নিম্নাঞ্চল যে গড়বাড়ি রয়েছে, সেই গড়বাড়িতে পানি উঠে গেছে, যেটি জানতে পারলাম আমরা। এবং অনেকেই বর্তমানে গড়বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠছেন এবং স্বেচ্ছাসেবী ভাই যারা রয়েছেন তারাও তাদের যে সেবাটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং যে মানুষজন আবারও সেই আতঙ্ক মানুষের মধ্যে বিরাজ করছে, মানুষরা আবারও সেই সমস্যার সম্মুখীন হয়েছেন। বন্যা প্লাবিত অবস্থায় মানুষ আবারও জীবনযাপন করছেন। আর গত দুদিনের টানা বৃষ্টিতে মানুষের ঘরবাড়ি সহ রাস্তাঘাট বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে গেছে। মানুষের ঘর থেকে বের হতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এবং যারা শ্রমজীবী ভাইয়েরা রয়েছেন তাদের কাজে যেতে পারছেন না, তারা এই দুদিন থেকেই তারা কাজ করতে পারছেন না। যানবাহন যেটি রয়েছে পুরো দমে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এই যে ছোটো রাস্তা রয়েছে, আপনারা জানেন জুরি টু ফুলতলা রোডে গাড়ি যাতায়াত করে। বর্তমানে অনেকেই এই ছোটো রাস্তা যেটি রয়েছে এটি দিয়ে যাতায়াত করছেন। এবং কিছুটা গতকাল গাড়ি চললেও আজকে আর একটু কম দেখা যাচ্ছে। ছোটো যে গাড়িগুলো রয়েছে, সিএনজি, মোটরসাইকেল, এগুলো একটু কম চলাচল করছে। বড় গাড়ি একটু চলাচল করতে পারছে, তাও অনেক কষ্ট করছে।
এইরকম একটা পরিস্থিতি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি যে স্থানটিতে অবস্থান করছি এটা মৌলভীবাজার জেলার জুরি উপজেলার জীবনজ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে যে চুইস গেট যেটি রয়েছে এটিতে সামনে আমি অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আপনারা চুইস গেটের বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, একদম বিপদসীমার উপর দিয়ে হাওয়ার পুরোদমে প্লাবিত হয়ে পানি যাচ্ছে, খুবই স্পিডে পানি বৃদ্ধি পাচ্ছে। গতকালকের তুলনায় আজকে অনেকটাই পানি বেড়েছে। আমাদের কমেন্ট করেছে আমিনুর চৌধুরী ভাই, আল্লাহ সবাইকে হেফাজত করুক। জি ভাই, আমরাও এটাই প্রত্যাশা করি, আল্লাহ সবাইকে হেফাজত করুক। এবং সবার উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাই, যারা বন্যা প্লাবিত হচ্ছেন বা যাদের ঘর বাড়ি বন্যা প্লাবিত হচ্ছে, আপনারা খুবই দ্রুত গতিতে আপনারা আশ্রয় কেন্দ্রের দিকে মুভ করেন এবং আশ্রয় কেন্দ্রের দিকে যান এবং একটু হেফাজত স্থানে অবস্থান করবে। আপনাদের পশু পাখি যেগুলো রয়েছে হাঁস মুরগ এগুলো একটু হেফাজত স্থানে রাখবেন এবং আপনারা একটু সেফলি চলাফেরা করবেন। বন্যা পরিস্থিতি অনেকটাই বিপদ দেখা দিতে পারে, সাপ সহ বিভিন্ন ধরনের বিপজ্জনক প্রাণী আশঙ্কা দেখা দিতে পারে। তো আপনারা একটু সেফলি চলাফেরা করবেন, একটু উঁচু জায়গায় অবস্থান করবেন। আমিনু চৌধুরী ভাই কমেন্ট করেছেন দুনিয়াতে মুমিনদের আমল যখন বিগড়ে যায় এবং গুনাহ যখন জমিনে বেশি হয় তখন আল্লাহ তাআলা আসমান থেকে বিভিন্ন ধরনের গজব আযাব নাযিল করেন। জি ভাই, এটা আল্লাহ তাআলা নির্ভর করে মানুষের আমলের উপর। তো সব এটাই আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। আমাদের মোহাম্মদ ফয়সল মিয়া ভাই আছেন, আমিনুল চৌধুরী ভাই আছেন, সাহেল ভাই আছেন, অনেকেই আছেন আমরা দেখতে পাচ্ছি। সবাই বেশি বেশি কমেন্ট করবেন। আমাদের লাইভে কোন জায়গা থেকে আপনারা লাইভটি দেখছেন আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আপনার এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি কি আমাদেরকে জানিয়ে দিবেন এবং লাইভটি শেয়ারের মাধ্যমে প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দেবেন। অনেক প্রবাসী ভাই আতঙ্কে থাকেন যে দেশে কি হচ্ছে, তারা আপডেট জানার জন্য। তো আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করি। তো আপনারা আমাদের লাইভটি বিশেষ করে শেয়ার করবেন যাতে প্রবাসী ভাইয়েরা আমাদের লাইভটি দ্রুত দেখতে পারেন এবং জানতে পারেন দেশের পরিস্থিতি। খালেদ আহমেদ সামির ভাই কমেন্ট করে ধন্যবাদ ভাই, অনেক কষ্ট করে দেশ বিদেশ প্রচার করার জন্য। ধন্যবাদ ভাই আপনাদেরকে আমাদের লাইভগুলো দেখার জন্য এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনার লাইভটি শেয়ার দিবেন, দেশ এবং প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একসাথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে বর্তমানে 31টি চ্যানেলে লাইভ প্রচার করছি। আপনারা আমাদের যে পেজে বর্তমানে লাইভে যুক্ত আছেন প্রতিটা পেজে লাইভে কমেন্ট করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন, এই প্রত্যাশা। আমরা প্রতিনিয়তই বলে থাকি একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে। তো এই স্লোগান সামনে রেখে আমরা একসাথে লাইভ প্রচার করছি 31টা পেজ থেকে। তো আপনারা যে পেজ থেকে বর্তমানে লাইভটি দেখছেন সেই পেজেই ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের লাইভ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিকাশের মাধ্যমে তোরা টাকা নাও, বিকাশের মাধ্যমে তোরা টাকা নাও না, আইসক্রিমের পাই মাধ্যমে সাউদি আফ্রিকার মাধ্যমে তোরা টাকা নাও, দেখো না তা কিছু মারো তখন তো তার তো বাইরে আসবে না, নানা আছে সালমান আবার দর্শক, এতক্ষণ আমরা লাইভে যুক্ত ছিলাম মৌলভীবাজার জেলার জুরি উপজেলার জীবনজ্যোতিনগর উচ্চ বিদ্যালয়ের সম্মুখে যে ব্রিজটি রয়েছে এই ব্রিজ থেকে আজকের এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্যা পরিস্থিতি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সম্পূর্ণ। যেখান থেকে আমাদের সাথে ছোট লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালাম।